সকলে চলে গেলে ঠাম্মি সুধাকে বলে, না তো বউ, গয়নাটা যখন তোমার বাপের বাড়ি থেকে চুরি গেছে আর দোকানে বিক্রি হয়েছে, তার মানে নিশ্চয়ই তোমার বাপের বাড়ির কেউ এর সঙ্গে জড়িত। তারা যখন তোমার শ্বশুর বাড়ির কোনো সম্মান রাখলো না, বসু মল্লিক পরিবারকে অপমান করলো, তখন আজও তোমাকে আমায় একটা কথা দিতে হবে। সুধা বলে, কি কথা ঠাম্মি? ঠাম্মি বলেন, তুমি তোমার বাপের বাড়ির সাথে কোনো সম্পর্ক রাখতে পারবে না, তাহলেই আমি তোমাকে ক্ষমা করব। সুধা বলে, ঠাম্মি কিন্তু। ঠাম্মি বলেন, কোনো কথা নয়, এই শর্তেই আমি তোমাকে ক্ষমা করতে পারি, তাছাড়া নয়। সুধা বলে, ঠিক আছে ঠাম্মি, তুমি যা বলবে আমি তাই শুনবো, তবে আজ আমাকে ওই বাড়িতে একবার যেতেই হবে। ঠাম্মি বলেন, কেন? সুধা বলে, যে আমার বাবার শেষ স্মৃতি আমাকে বিক্রি করতে বাধ্য করেছে, যে ওই গয়না চুরি করেছে, তাকে তো উপযুক্ত শাস্তি পেতেই হবে। এদিকে সুধা ও ঠাম্মির সমস্ত কথাই তেজ আড়াল থেকে শুনে ফেলে। এদিকে সুধার বড়দা সে আলমারির চাবি খুঁজে পাচ্ছে না। বড়দা এসে অদিতিকে বলে, অদিতি দেখো তো তোমার এই ব্যাগের ভিতরে আলমারির চাবি আছে কিনা। অদিতির হাতে ময়লা থাকায় অদিতি মনে মনে ভাবতে থাকে, এই রে, এই ব্যাগেই তো আমি টাকাগুলো রেখেছিলাম। অদিতি বলে, আমি হাতটা ধুয়ে আসছি এখনই, তুমি ব্যাগটা একদম খুলবে না। এই বলে অদিতি হাত ধুতে চলে যায়। বড়দা মনে মনে ভাবতে থাকেন, দূর, এত সময় কে অপেক্ষা করবে। এই বলে বড়দা ব্যাগ খুলতে দেখে অনেকগুলো টাকা, আর সেটা দেখেই বড়দা তো অবাক হয়ে যায়। বড়দা তখন অদিতিকে বলে, এতগুলো টাকা তোমার কাছে কি করে আসলো? বড়দা তখন দুয়ে দুয়ে চার মিলিয়ে ফেলে, কিন্তু অদিতি গয়না চোরের বিষয়টা স্বীকার করে না, বরং ন্যাকা কান্না কাঁদতে কাঁদতে বলে, তোমরা যদি এইভাবে আমাকে চোর বলতে থাকো তবে আমি পাড়ার লোকজন জড়ো করব, আর তারপরে দেখো পাড়ার লোকজন এসে তোমাদের কি বলে। তখনই সেখানে সুধা চলে আসে। সুধা এসে বলে, পাড়ার লোকজনকে তো এরপরে আমি ডাকবো, আর সকলের সামনেই সব প্রমাণও দিয়ে দেবো। অদিতি বলে, সুধা তুই? সুধা বলে, বৌদি তুমি এখনো মিথ্যে কথা বলেই যাচ্ছ। এরপরে সুধা বাড়ির সকলের সামনে বলে, আমার কাছে কিন্তু প্রমাণ আছে বৌদি। অদিতি বলে, প্রমাণ? কিসের প্রমাণ?